দর্শক, আপনাদেরকে আমি দেখাবো এই পালসার 150cc মোটর বাইকটির ইঞ্জিন কিভাবে ফিটিং করতে হয়। এটা ক্র্যাঙ্কশ্যাফট, ক্যাম এবং গিয়ারের পিনিয়মগুলো কিভাবে সেট করা লাগে। এটা ক্লাসেটের যে অংশগুলো আছে, ক্লাস প্লেট, প্রেসার প্লেট, ক্লাস বাটিগুলো কিভাবে ফিট করা লাগে, এবং কি সবচেয়ে জরুরি যে বিষয়, এটার আপনার টাইমিংটি কিভাবে সেট করা লাগে, এই ব্যাপারে আমি আপনাদেরকে যতটুকু পারবো দেখাবো। সর্বপ্রথম আমি ইঞ্জিনের সব যন্ত্রাংশ এইভাবে সাজিয়ে নিলাম। এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, যেটাতে কানেক্টিং ফিটিং থাকে। আমি প্রথম যেটা করব, বেয়ারিং এ হালকা একটু মোবিল লাগিয়ে নিব। এরপর এটাকে ঠিক এইভাবে হাউজিং এ বসিয়ে দিলাম। এগুলো হচ্ছে গিয়ারের পিনিয়াম। এগুলো যাতে উল্টাপাল্টা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। গিয়ারের পিনিয়ামগুলি আমি ঠিক এইভাবে হাউজিং এ বসিয়ে দিলাম। এগুলো গিয়ার এক্সচেঞ্জ করার ফিঙ্গার। সর্বমোট 3টা থাকে। প্রথম আমি একটা ঠিক নিচে এখানে এইভাবে বসিয়ে দিলাম, এবং গিয়ার এক্সচেঞ্জের যে রডটি থাকবে সেটা তো লাগিয়ে দিলাম। এটি দ্বিতীয়টি, এটাকে আমি এভাবে বসিয়ে দিলাম। এই গিয়ার ফিঙ্গার গুলো যাতে ঠিকমতো আটকে, এর জন্য এই সেন্টার লকটিও আমাকে লাগিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে গিয়ার ফিঙ্গারের রোলার বেয়ারিং মতো বল। এগুলো যাতে বাদ না পড়ে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। গিয়ার পিনিয়াম লাগানোর কাজ শেষ। এবার আমি হাউজিং এর এক পাশে আঠা দিয়ে নিব। গ্যাসকিটটি লাগানোর পরে গ্যাসকিটের বাকি অংশটুক আমি এভাবে কেটে নিব। এরপর আমাকে যেটা করতে হবে, গ্যাসকিটের উপরে আবারও আঠা দিয়ে নিতে হবে। এটা হচ্ছে স্টার্ট যে আমরা করি কিক দিয়ে, তার স্প্রিং। এটাকে হাউজিং এর এক পাশে বসিয়ে হাউজিং থেকে ঠিক এইভাবে চাপিয়ে ফেলতে হবে। হাউজিং এর সবগুলো স্ক্রু ঠিকমতো লাগিয়ে তারপর এগুলো হচ্ছে আপনার পিস্টন রিং। সর্বমোট 5 পিস থাকবে। তিনটে হচ্ছে ওয়েল গ্রুপের, আর দুটি হচ্ছে একটু মোটা মতো প্রেসারের ওখানে থাকবে টপে। আমি প্রথম যেটা করব, ওয়েল গ্রুপের স্প্রিং মতো রিংটি পরিয়ে নিলাম। এরপর পাতলা এক পিস নিয়ে এই স্প্রিং মতো রিং এর এক পাশে লাগিয়ে দিলাম, এবং অপর রিংটি ঠিক তার উল্টা পাশে এইভাবে বসিয়ে দিব। এরপর আমাকে এক এক করে বাকি দুটি রিংও লাগিয়ে ফেলতে হবে। এই রিং দুটি লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে আপনার দুটি রিং এর মুখ একদিকে না থাকে, বিপরীত পাশে বসাতে হবে। এগুলো পিস্টনের যে গজল পিন থাকে সেগুলো আটকানোর লক। একটি লক আমি আগে এভাবে পরিয়ে নিলাম। এটা হচ্ছে পিস্টনের গজল পিন বলি আমরা। এটা লাগানোর আগে আমি অল্প একটু মোবিল লাগিয়ে নিলাম। এই পিস্টনের গজল পিনটাকে কানেক্টিং এর সাথে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। এরপর বাকি লকটিকেও ঠিক অপর পাশে বসিয়ে নিতে হবে। এবার আমি পেট্রোল বা অকটেন দিয়ে গ্যাসকিট লাগানোর অংশটুকু একটু পরিষ্কার করে নিলাম।
এরপর আঠা দিয়ে গ্যাসকেটটি এইভাবে লাগিয়ে নিব। এগুলো হচ্ছে সেন্টার লক। আমি পিস্টন ঢোকানোর আগে স্লিপের গায়ে একটু মোবিল দিয়ে নিলাম। হেড সিলিন্ডারটাকে ঠিক এইভাবে পিস্টনের উপরে চাপিয়ে ফেলতে হবে। এরপর আমি হেড সিলিন্ডারের উপরে এই কালো আঠা দিয়ে নিলাম। এবার হিটপ্রুফ যে গ্যাসকেটটি থাকবে সেটাকেও আমি এখানে এইভাবে বসিয়ে নিলাম। এরপর আমাকে এর উপরে ইঞ্জিনের যে হেডটি থাকবে এই হেডটি ঠিক এইভাবে উপরে বসিয়ে নিতে হবে। সাময়িকভাবে দুটি নাট স্ক্রু দিয়ে আমি হেডটিকে কিছুক্ষণ আটকিয়ে রাখবো। এটা হচ্ছে ক্র্যানশ্যাফটের টাইমিং চেনের যে পিনিয়নটি থাকে সেটা আটকানোর একটি লক। এটা হচ্ছে টাইমিং চেন আটকানোর একটি পিনিয়ন। এটা হচ্ছে টাইমিং চেন। আমি ঠিক উপরে এভাবে বসিয়ে নিব। এরপর ক্র্যানশ্যাফটের পিনিয়নটির উপরে ঠিক এইভাবে বসিয়ে, এটা হচ্ছে ক্যাম। এই ক্যামের এই টি মার্কিং করাটা টপে থাকবে। আপনাকে এইভাবে ঘুরিয়ে পিছনটিকে টপে রাখতে হবে এবং ওই টি মার্কিং করাটাও টপে রাখতে হবে। আপনাকে এই জিনিসটি খেয়াল রাখতে হবে। এটাকে আমরা টাইমিং বলি। আমি টপ কভারটিও এইভাবে চাপিয়ে নিলাম। এটা হচ্ছে ওয়েট ব্যালেন্সার। ওয়েট ব্যালেন্সারের ঠিক এখানে একটি মার্ক করা থাকবে। এই মার্কটি হাউজিং এর ঠিক এই বরাবর, এখানেও মার্কিং আছে, ঠিক এই বরাবর এটাকে বসিয়ে ফেলতে হবে। এটাকে আমরা ব্যালেন্সার বলি। এই ব্যালেন্সারটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ প্রেসারে ঠিক ওয়েট ব্যালেন্সারের সাথে ঠিক এইভাবে ঢুকিয়ে ফেলতে হবে। এটা আমরা যে কিক করে স্টার্ট করি সেই স্টার্টের পিনিয়ন, এটাকে বাম দিকে একটু প্রেসারে রাখতে হবে। ঠিক এইভাবে প্রেসারে রেখে এটাকে এইভাবে বসিয়ে ফেলতে হবে। এটা কিকের আরেকটি পিনিয়ন। এটা গিয়ার লিভার। এটা ক্র্যানশ্যাফটের পিনিয়নের সাথে ঠিক এই সেন্টারে রেখে ঠিক এইভাবে বসাতে হবে। এটা ক্লাচ বাটি। এটাকেও ঠিক আপনার ব্যালেন্সারের সাথে ঠিক এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ প্রেসারে আপনাকে বসাতে হবে। এটাকে আমরা অয়েল পাম্প বলি। এই অয়েল পাম্পটিকে তার জায়গা মতো এভাবে বসালাম।
এটি একটু ওয়াশার ক্লাচ ভাটির ভিতরে থাকে। এটার একদিকে ঢাল মতো গ্রুপ করা আছে এবং অন্যদিকে একটু আপার ডিজাইন করা আছে। এই ঢাল ডিজাইনটা ভিতরের দিকে এবং আপার ডিজাইনটা বাইরের দিকে থাকবে। এটা যাতে উল্টা না হয় সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। এটা ক্লাচ ভাটির আরেকটি অংশ। এটি ক্লাচ প্লেট, এটা প্রেসার প্লেট, এটাও ক্লাচ প্লেট, এরপরে প্রেসার প্লেট। এভাবে আমাকে এই ক্লাচ প্লেটগুলো সাজাতে হবে। এবার আমি এই ক্লাচ বাটির আরেকটি অংশ এই উপরে ঠিক এইভাবে চাপিয়ে দিলাম এবং এরপর ক্লাচ বাটির যে 4টি স্প্রিং থাকবে সেগুলো 4টি স্ক্রু দিয়ে ঠিক এইভাবে বসিয়ে ফেলবো। এটা ক্লাচ বাটি আটকানোর একটা ওয়াশার। এটার নাটটা ঠিক এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ প্রেসারে টাইট হবে। এটা আমরা কলকি বলি। এটার নাট ক্লকওয়াইজ টাইট দিতে হবে। এবং ইঞ্জিনের প্রতিটি নাট স্ক্রু যাতে সঠিকভাবে টাইট থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমার সর্বশেষ করণীয় ক্লাচ সাইটের যে আরেকটি ইঞ্জিনের যা বাকি অংশটুকু থাকবে সেটিকেও ঠিকভাবে লাগিয়ে ফেলতে হবে এবং এভাবে ইঞ্জিনের কাজ শেষ হবে। দর্শক, এই পালসার 150cc মোটর বাইকের ইঞ্জিন পুনরায় কিভাবে ফিট করা লাগে এ ব্যাপারে আমি যতটুকু পারলাম একটা আইডিয়া দিলাম।